আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের L9 স্মার্ট ডোর লক। সো আমরা হচ্ছে আজকে দেখব কিভাবে আমাদের এই L9 স্মার্ট ডোর লকটাতে আপনারা মোবাইল নেটওয়ার্ক সেট আপ করবেন, মোবাইল অ্যাপসে কানেক্ট করবেন, কিভাবে হচ্ছে আপনারা ইউজার অ্যাড করবেন, অ্যাডমিন অ্যাড করবেন এবং কিভাবে রিসেট করবেন। আমরা A to Z ফুল প্রসেসটা হচ্ছে এই ভিডিওতে কভার করব। তো প্রথমে হচ্ছে আমরা স্টার হ্যাশ প্রেস করব। স্টার হ্যাশ প্রেস করার পরে আমাদের এখানে 1 নম্বরে অ্যাড ইউজার দেখাচ্ছে, 2 নম্বরে ডিলিট ইউজার, 3 নম্বরে অপশন দেখাচ্ছে এবং 4 নম্বরে লগ এবং ভয়েস দেখাচ্ছে। তো 1 নম্বরে হচ্ছে যেহেতু আমাদের অ্যাড ইউজার, আমরা অ্যাড ইউজারে প্রেস করব। অ্যাড ইউজারে প্রেস করার পরে আমাদের 1 নম্বরে অ্যাড অ্যাডমিন শো করতেছে। তো আমাদেরকে প্রথমে অ্যাডমিন সেটআপটা কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড দিতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন অথবা আইসি কার্ড দিতে পারেন। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিব। তো আমি হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছি। 6 বার দেওয়ার পরে আমার কিন্তু ফিঙ্গারটা অ্যাডমিন হিসেবে নিয়ে নিয়েছে। তো আপনি চাইলে এবার আরো কয়েকজন অ্যাডমিন দিতে পারেন, চাইলে আরো অন্য কারো ফিঙ্গার দিতে পারেন কিংবা পাসওয়ার্ড ইউজ করতে পারেন কিংবা আপনি কার্ড ইউজ করতে পারেন। তো আমি যদি অ্যাডমিন হিসেবে একটা পাসওয়ার্ড দিয়ে দেই, সাপোজ এই একটা পাসওয়ার্ড আমি অ্যাডমিন হিসেবে দিলাম, হ্যাশ প্রেস করলাম, আবার কনফার্মেশন করতে হবে। সো আমি অ্যাডমিন হিসেবে আমার ফিঙ্গারটাও অ্যাড করেছি এবং অ্যাডমিন হিসেবে আমি হচ্ছে একটা পাসওয়ার্ড সেট করেছি। তো আপনি যখনই কোনো চেঞ্জ করতে যাবেন, লকে নতুন করে কিছু সেট আপ করতে যাবেন, তখনই হচ্ছে আপনার অ্যাডমিন সেট আপ করতে অ্যাডমিন পাসওয়ার্ড লাগবে কিংবা যিনি অ্যাডমিন ওনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে। সো যেহেতু আমরা অ্যাডমিন সেট আপ কমপ্লিট করেছি, এবার আমরা স্টার্ট প্রেস করে ব্যাকে চলে আসবো। আসার পরে আমরা হচ্ছে এবার এটাতে নেটওয়ার্ক সেট করবো। সো এখানে কিন্তু আপনারা 3 নাম্বার অপশনে নেটওয়ার্ক অপশন পাবেন। যদি এভাবে না পান, যদি আপনার এটা চলে যায়, সেক্ষেত্রে আপনি আবার স্টার হ্যাশ প্রেস করে সেটিংস অন করবেন। তো সেটিংস অন করতে হলে অ্যাডমিন ভেরিফিকেশন করতে হবে। সো আমি ফিঙ্গারটা দিলাম, অ্যাডমিন ভেরিফিকেশন ডান। এবার হচ্ছে আমি এটাতে নেটওয়ার্ক সেট করব। নেটওয়ার্ক সেট করার জন্য আমরা আবার 1 নম্বরে অ্যাড ইউজারে যাব। তারপর এখান থেকে 3 নম্বরে নেটওয়ার্ক অপশন শো করতেছে, আমরা 3 নম্বরে নেটওয়ার্ক অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে 1 নম্বরে নেটওয়ার্ক দেখাচ্ছে, আমি 1 নম্বরে নেটওয়ার্কে ক্লিক করলাম। তো এবার কিন্তু আমার ওয়্যারলেস কানেকশনটা শুরু হয়ে গেছে। সো এবার হচ্ছে আমরা আমাদের মোবাইল অ্যাপসে চলে আসবো। মোবাইল অ্যাপস থেকে স্মার্ট লাইফ অ্যাপসে যাবো। অবশ্যই আমাদের 2.4 GHz এর ওয়াইফাই থাকতে হবে এবং ব্লুটুথ লোকেশন দুইটাই অন থাকতে হবে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে, যেমন আমার এখানে কিন্তু অ্যাড ডিভাইস অপশন দেখাচ্ছে, আপনারা চাইলে সরাসরি এখান থেকে অ্যাড করতে পারেন অথবা এই যে প্লাস আইকনটি ক্লিক করে অ্যাড ডিভাইসে যেতে পারেন। এখানে কিন্তু লকটা শো করবে। তো আমরা লকের উপরে ক্লিক করলে ওয়াইফাই 2.4 GHz থাকতে হবে এবং ওয়াইফাই পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দিবেন। তারপরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলে আমাদের কিন্তু এখন এই মুহূর্তে লকটা কিন্তু কানেক্ট হচ্ছে। তো আমরা কানেক্ট হওয়া পর্যন্ত ওয়েট করবো। এখন আমাদের লকটা কিন্তু মোবাইল অ্যাপসের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডান দিব। ডান দিলে কিন্তু আমাদের মোবাইল অ্যাপসে অপশনটা চলে আসবে, লক আনলক করার অপশন চলে আসবে। তো আপনারা এই প্রসেসে মোবাইল অ্যাপসে কানেক্ট করার মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে লকটাকে লক এবং আনলক করতে পারবেন। তো এই যে যেমন এই লকটাকে আমি যদি এখন লক করে দেই, লক বাটনে ক্লিক করে স্টার প্রেস করে ব্যাক করে, এই যে লক বাটনে যদি আমি লক করে দিলাম, এবার আমি হচ্ছে মোবাইল অ্যাপস থেকে লকটাকে আনলক করবো। তো আমি যখন মোবাইল অ্যাপসে এসে এখানে হোল্ড করে ধরে রাখবো, তখন কিন্তু ব্যাকে কিন্তু আমার লকটা কিন্তু এই যে আনলক হয়ে গেছে। আপনি লকটাকে এভাবে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকে আনলক করতে পারবেন। তো চাইলে কিন্তু এখানে কিন্তু মোবাইল অ্যাপসে আপনার ভিডিও সার্ভেলেন্স অপশন আছে, টেম্পোরারি পাসওয়ার্ড সহ আর বিভিন্ন ফাংশন আছে। তো আপনারা এগুলো ইউজ করে আপনার লকটাকে কিন্তু আনলক করতে পারবেন। ভিডিও সার্ভেলেন্স অন করে দরজার বাইরে কে আছে দেখতে পারবেন, কথা বলতে পারবেন। সো এই হয়ে গেল আমাদের মোবাইল অ্যাপসে কানেকশনটা। এবার হচ্ছে আমরা কিভাবে ইউজার অ্যাড করবো সেটা দেখবো। সো সেক্ষেত্রে আমরা আবারও এই স্মার্ট লকটার স্টার হ্যাশ প্রেস করে সেটিংস মোডে যাব। তারপর আমরা অ্যাডমিন ভেরিফিকেশনটা কমপ্লিট করবো। কমপ্লিট করার পরে এবার এখানে আবার 1 নম্বরে অ্যাড ইউজার আছে, আমি 1 নম্বরে অ্যাড ইউজারে যাব। এবার কিন্তু আমরা 2 এ অ্যাড ইউজার অপশনে যাব, 2 এ ক্লিক করব। 2 এ ক্লিক করার পরে এবার এখান থেকে আপনারা হচ্ছে 1 নম্বরে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড কার্ড দিতে পারেন, 2 নম্বরে ফেস দিতে পারেন, 3 নম্বরে পাম দিতে পারেন। তো আপনারা 1 নম্বরে যদি ক্লিক করেন, এবার আপনি হচ্ছে ফিঙ্গার ইউজ করতে পারেন অথবা আপনি হচ্ছে কার্ড ইউজ করতে পারেন। তো আমরা হচ্ছে একটা আইসি কার্ড ইউজ অ্যাড করে দেখাবো, যেমন এটা হচ্ছে আমাদের আইসি কার্ড। আমি আইসি কার্ডটা ধরলে কিন্তু আইসি কার্ড অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা আরো মাল্টিপল আইসি কার্ড অ্যাড করতে পারেন। তো আবার আমরা 1 এ ক্লিক করব। এবার কিন্তু আমরা চাইলে ফিঙ্গার দিতে পারি, যেমন আমি আমার এই ফিঙ্গারটা দিব। যেমন আমার এই ফিঙ্গারটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি আবার একটা প্রেস করে, এবার হচ্ছে আপনি চাইলে যদি এক্সট্রা কোনো কার্ড থাকে ওই কার্ডটা পাঞ্চ করতে পারেন অথবা যদি আপনি পাসওয়ার্ড দিতে চান সেক্ষেত্রে পাসওয়ার্ড দিতে পারেন। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, হ্যাশ দিলাম, আবার কনফার্মেশন পাসওয়ার্ডটা দিব, হ্যাশ দিলাম। আমার কিন্তু পাসওয়ার্ডও অ্যাড করা হয়েছে। তো যারা হচ্ছে পাসওয়ার্ড জানবে তারা কিন্তু ঢুকতে পারবে। তো আপনারা 2 নম্বরে ক্লিক করে ফেস দিতে পারেন। 2 নম্বরে ক্লিক করে আপনারা জাস্ট এর ইনস্ট্রাকশনটা ফলো করবেন, উপরে নিচে ডানে বামে তাকিয়ে ফেসটাকে এনরোল করতে পারবেন। তো এবার হচ্ছে আমি এই ডোর লকটাকে লক করব। লক করে হচ্ছে আমার ইউজার যতগুলো আমি অ্যাড করেছি সবগুলো কি অ্যাড কমপ্লিট হয়েছে কিনা সেটা আমরা চেক করব। তো প্রথমে হচ্ছে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি ওই পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করে দেখি। তো পাসওয়ার্ডটা ছিল 147258। আমার কিন্তু আনলক হয়ে গেছে। হ্যাঁ,
তো এটা গেল আমাদের পাসওয়ার্ড দিয়ে। এবার হচ্ছে আমরা আইসি কার্ড দিয়ে লক করে দেখবো, আনলক করে দেখবো যে লক আনলক হয় কিনা। আমার দরজা কিন্তু আনলক হয়ে গেছে। হ্যাঁ, সো এবার হচ্ছে আমরা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে ট্রাই করে দেখবো। যেমন আমার এই ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছিল, আমার দরজা কিন্তু খুলে গেল। সো এই প্রসেসে আপনারা হচ্ছে টোটাল সব সেট করে নিতে পারেন। তো এবার হচ্ছে আমরা দেখবো কিভাবে স্মার্ট লকটাকে আপনারা হচ্ছে রিসেট করবেন। সো রিসেট করতে হলে আপনারা মোবাইল অ্যাপস থেকে করতে পারেন, অথবা এই লকটাতে হচ্ছে স্টার হ্যাশ প্রেস করে সেটিংস মোডে যাবেন, ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আপনার তো এখান থেকে আপনারা হচ্ছে 2 নম্বরে ডিলিট ইউজারে যাবেন, এবং 3 নম্বরে ফ্যাক্টরি রিসেট আছে, 3 নম্বর ফ্যাক্টরি রিসেটে যাবেন, এবং হ্যাশে ক্লিক করলে কিন্তু দরজার লকটা কিন্তু সম্পূর্ণ রিসেট হয়ে গেছে, এবং আপনারা আবার যেভাবে দেখিয়েছি সেই প্রসেসে কিন্তু আবার নতুন করে অ্যাড করতে পারবেন।